নববর্ষ উপলক্ষে কিছুক্ষণ আগে চট্টগ্রামেও বের করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামে মঙ্গল শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তারা কি বলছেন? আজ তো নিশ্চয়ই নববর্ষ উপলক্ষে দিনভর আয়োজন রয়েছে, কি কি সেই আয়োজনগুলো সম্পর্কে জানাবেন? জোলা শুভ নববর্ষ কিছুক্ষণ আগেই মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। মঙ্গল শোভাযাত্রার পরপরই আমরা কিন্তু এই মুহূর্তে আছি চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী যে নববর্ষ উদযাপন পরিষদের যে অনুষ্ঠানটি হয় চট্টগ্রামের ডিসি হিলে, সেই ডিসি হিলে মঙ্গল শোভাযাত্রা যারা ছিলেন তারা একটি কথা বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশের যে সম্প্রীতির দেশ, যেটি সৌহার্দ্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের দেশে, সেই সংস্কৃতিটা কিছুটা যারা কুচক্রী মহল ছিল তাদের থাবায় কিছুটা থমে ছিল, কিন্তু এই সময়ে এসে সেটি আবার পুনরুদ্ধার হয়েছে এবং সর্বত্রে বাংলাদেশের যে আনাচে কানাচে আজকে যে নববর্ষ উদযাপন হচ্ছে, সেই নববর্ষটির যে আয়োজন এবং যে আনুষ্ঠানিকতা সব কিছু দেখে কিন্তু তারা আবারও উজ্জীবিত হচ্ছেন এবং সংস্কৃতিপ্রেমী যারা আছেন, যারা দেশের কালচার, দেশের কৃষ্টি যারা ভালোবাসেন, তারা বলছেন নববর্ষের যে আজকে যে অনুষ্ঠান, আজকে যে নববর্ষকে বরণ করা, নববর্ষের মঙ্গল শোভাযাত্রা সব কিছু দেখে তারা কিন্তু আবারও উৎসাহিত হচ্ছেন এবং তারা বলছেন দেশের সম্প্রীতি বজায় রাখার জন্য যাদের যা করণীয় সব কিছুই তারা করছে। এবং আমরা যে মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা আমরা দেখেছি সেটি কিন্তু বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ছিল। এর পরপরই চট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে এখানে অনুষ্ঠান চলছে ভোর 6টা থেকে এবং চট্টগ্রামের শিরিষতলায়, যেটি সিআরবি শিরিষতলায়, সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে। এছাড়া চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলছে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চারুকলা বিভাগ আছে, চারুকলা বিভাগের উদ্যোগও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো চট্টগ্রামের সংস্কৃতি কর্মী যারা আছেন, বিভিন্ন সংগঠনে যারা জড়িত, তারা সর্বত্রই কিন্তু নববর্ষের যে আনুষ্ঠানিকতা, পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা ভোর থেকে সেটি তারা কিন্তু শুরু করেছে এবং ঘরে ঘরে কিন্তু নববর্ষের যে বার্তা সেটি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন এবং বিভিন্ন স্কুলের উদ্যোগে আমরা যেটি সকাল থেকে দেখেছি এবং আমরা খবর নিয়েছি, বিভিন্ন স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগেও কিন্তু নববর্ষ উদযাপিত হচ্ছে। চট্টগ্রামের ডিসি হিলে এখানে কিন্তু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন কড়া রোদ, তাপদাহ, এরপরও কিন্তু মানুষের কমতি নেই। মানুষের ভোর 6টা থেকে এখানে তারা সমবেত হয়েছেন আজকে পহেলা বৈশাখের যে আনুষ্ঠানিকতা সেটি তারা উপভোগ করার জন্য। এবং এই ডিসি হিল, সিআরবির শিরিষতলা এবং শিল্পকলা একাডেমি সবকিছুর যে এলাকাটা ভিত্তিক যে 3টি অনুষ্ঠানের যে এলাকাটা রয়েছে, সেই এলাকায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তারা নজরদারিতে রেখেছেন। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের দুর্ঘটনা যেন কেউ ঘটাতে না পারে। যারা সংস্কৃতিকে বিশ্বাস করে না, যারা বাংলা নববর্ষকে বিশ্বাস করে না, যারা দেশের কৃষ্টিকে বিশ্বাস করে না, তারা যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেটার জন্য কিন্তু যথেষ্ট রকমের নজরদারি তারা রেখেছেন এবং সেটি এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যার আগে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করতে হবে এবং সেজন্য ভোর 6টা থেকে একটানা কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে। এখানে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যারা আছেন তারা এখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, শিশুরা এবং এখানে বিভিন্ন বয়সের শিশু, কিশোর, কিশোরী এবং যুবক, যুবতী, বিভিন্ন বয়সের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সবাই কিন্তু এখানে তারা অংশ নিচ্ছেন এবং ক্রমান্বয়ে নাচ, গান সব কিছু গেয়ে কিন্তু তারা বর্ষকে বরণ করছেন। তো নতুন হালখাতা নিয়ে যদি আমি বলি, বর্ষবরণের আগের দিন নতুন হালখাতা তারা ক্লোজ করে, পুরনো হালখাতাকে তারা বন্ধ করে ব্যবসায়ীরা তারা নতুন হালখাতা খুলেছেন এবং নতুন হালখাতা খোলা উপলক্ষ কিন্তু অনেক আয়োজন ছিল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এবং ডিসি হিলে যে আয়োজন সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে এবং ডিসি হিলের আয়োজনে আমরা আছি এই মুহূর্তে। ডিসি হিলের আয়োজনটি কিন্তু এখানে অজস্র দর্শক কিন্তু এখানে অনুষ্ঠানের দোলা। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি।